কেউ কাউকে মনে দুঃখ কষ্ট দিয়ে কথা বলবে না। আপা কথাটা কি আপনি আমাকে উদ্দেশ্য করেই বলতে আছে? মনে হয় যে আমাকে ইন্ডিকেশন দিতে আছে। এটা আমার তো মনে এখান থেকে উঠে যাওয়ার কথা বলতো তো। তোমার নাই না কেউ তুমি যাইটা কি দিবি হ্যাঁ আম্মা আব্বা তারে কয় না তারে কইছে মোর জামাইরে কইছে হ্যাঁ এই খাও নাই কোনো দিন খাওয়া লাগবে না চলো উঠি খামু এই নাতি জামাই বল তো এখানে কি শুরু আছে তোমার বল। এই তোমার বউ যে কথাটা কইছে এই কথাটা মনে হচ্ছে তোমাকে কইছে কথাটা কইছে বউ। এই নাতি জামাইরা খাও তাই শুরু করো। এ নমরু দেখছো কি টেস্ট ওরে মাবুদ জিলফার মধ্যে লাগিয়ে থাকবে কয়দিন এক করতে পারি না আমি শিওর যে এটা দেশি পাতিয়াস এইয়া বলে পাতিয়াস বুঝছো চেনবে কোথার থেকে চেনার তো কথা না। ইয়া হলো গিয়ে চীনা হাঁস চীনা প্রজাতির হাঁস চীন দেশ থেকে আসছে সেগুলি তো যে কেউ খাইতে পারে না সারা জীবন খাইছে হইলে পাতিয়াস। চীনা হাঁস দেখো না মাথার মধ্যে যে বড় বড় বোল লাল লাল বোল ও তাকি চেহারা তাকি টেস্ট। আমি তো সাবানে সাবান ধুয়ে বুঝতে হলো চীনা হাঁস অর্ডার তো আমি সেই জন্যই দিছি। এ বজরু মগো জামাই বউয়ের মধ্যে তুমি আন্দাও কে সে ইতিহাসই বলুক আর পাতিয়াসই বলুক তো তোমার কি তুমি নিচে থেকে চাইয়া খাও। এই তুমিও কি একটা না বুঝের মতো শুরু করছো খাওয়ার টেবিলে আই সে 70 বছর বয়স্ক একজন মুরব্বী সে নানান ধরনের কথাই বলবে এই সময় আসিয়া মানুষের দিক বেদিক লোপ পাইয়ে যায়। ভাগ্য ভালো আছে সে বলে নাই যে আমরা দুমবার গোস খাইতে আসি। আম্মের সমস্যা কি হ্যাঁ আম্মের সমস্যা কি কি আম্মে কিন্তু খরচ লিমিট কইরা ফলাইতেছেন। আপনি চান্স পাইলে মোর জামাইয়ের বয়স নিয়ে কতক্ষণ কি পাইলেন হ্যাঁ ভদ্রতা তুমি কাকে কি বলতে আসো? ওরে সিনাইতে আছে হাঁস এই বদরুলকে সিনাই হাঁস। এই যে প্রফেসর ডাক্তার আব্দুল হাই হ্যাঁ যাই বেটা জিগাই দেখো যে বদরুল কে সে আমার গেদাকালের বন্ধু থাকো পুহই রে এরকম পাতিয়াস আসলে এরকম বাস এক পিল হয়েছে কি বললো ভদ্রতা এই ডাক্তার হাইগো বাড়িতে গেছিলাম হাগো পুহই রইলিতে গিয়া কমপক্ষে 100 হইলে পাতিয়াস হাতরাইতে আছে সিনেমা দেখলু চাহাবা মুখই মনে মনে কই কি সাইকিয়া আস ডুব দিয়া ধরছি ধরিয়া বাজারে বেশি আইছি বেশি এইটা দিয়া সিনেমা দেখলাম আব্বা। পাইছি 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 এই নম্র তোমাকে বলছিলাম না যে এক তীর আমি যখন একবারে ঘুরে আমি মাত্র আমরা খাইতে পাই আড়া ঠিকছি এইকালে আমগো সাইডে হাঁস একদিনে নাই ওই যে হাইডাক্টারের পুকুরে দেখি নাম চলে আর আসপাই না আর আসপাই না আর আসপাই না আরে আব্বার টেনশন এখন দেখতেছি সোরাই আমার সামনে খাড়া গেছে এই যে সোরাই আরে এই আশের কষ্ট মোর আব্বার মরার আগের দিন পর্যন্ত আসলে তুমি জানো না তোমার মরহুম হউর যদি আজকে বাচ্চা থাকতো এই সোরারে নিজ হাতে দেখতে পারতো। এই যে আমার জ্যাঠাই দেখেন ব্যবহার দেখেন এই বলে ব্যবহার এই বলে আচার আর কালচার ওই যে পারে না যারা খয়রাতি হেরাই এই ব্যবহার দেয়। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় অপমান দিয়ে কথা বলবা না অপমান দিয়ে মোড়েও কই না কথা শেষ করতে দিতে হইবে খালি কথা কি আপনারাই বলবেন মনে করছি বাদশা হইছি বরিশাল বলে আরে সোরের মার বড় কালো আব্বা মুই খালি একটা জিনিস বুঝাইতে গেছি যে মুই কি রকম প্রতিভা কিভাবে ডুব দিয়া হাস ধরিয়াম তো এই পৃথিবী বিকশিত করতে আসলাম আমাকে দেখেন কি ধরনের অপমান করলে আপনারই বড় জামাই তারপরে আমি সহ্য করে এখানে বসে রয়েছি আপনার জন্য বসে রয়েছি আব্বা নাহলে তো আমি অনেকক্ষণ আগে ফিরিয়ে দিতে
আরে বাপ রে বাপ মোগ দাঁড়াইয়া আসুরির গল্প দেয় চোরায় আরে বেটা আস তো খাওয়া হিচ্ছে মোগবাড়ি আসুরি করিয়া এর আগে আসছেন কি তোরা স্যার কোনো কথা কইবে না এতদিন শুনছি যে চোরের মার বড় গলা এখন দেখ চোরের বড় বড় গলা এই তোমার জামাই যে সমস্ত প্রতিভার কথা বলতে আছে এই যে আমাকে বরিশাল জেলায় এই গেদুরাও পারে এক ডুব দিয়া ডজন খানিক আজ ধরিয়ে লিয়ামু চোরায় আই এক করে হইছে তোরা থাম জীবনে কেডা কটা আজ ধরছো হ্যাঁ মুই বুঝবো অনেক খাই কেমনে বুঝবেন দাদু এই বদরুল তো সবকিছু খালি গায়ের জোরে ঠেলে আরে হ্যাঁ বুঝবো অনেক খাই গাড়ি ধরে ঠেলো আর নাকি এই যে হ্যাঁ লেগ আছে না লেগে হইলে কাল আর সারিয়ে দেবে দেখবো আমি হাঁস কেডা কটা ধরতে পারো বেটাগেরি কাজ দেখাবো